আশঙ্কা তৃণমূলের হারমাত্রিক দুষ্কৃতী গুন্ডা বাহিনী এসে আমাদের আইএসএফের কর্মী সমর্থকদের প্রচুর হারে মারধর করলো। তাতে মহিলারাও ছিল, মহিলাদেরও মারধর করলো। মূলত এরকম করে এরকম বারবারই করছে। সাতুলিয়া আরেকবারও মারপিট করলো পরশু দিনের, না তার আগের দিনও। আজকে এরকম তৃণমূলের বাহিনীও মারপিট করে আমাদের ছেলেপেলের অনেক মারলো, মহিলাদেরও ছাড় পেল না। ওরা মোটামুটি হতাশ হয়ে গেছে, ওরা হারবে, প্রচুর হারে হারবে। সেই হিসেবে ওরা গুন্ডামু করে বাইক বাহিনী তৈরি করে ওরা গ্রামটা অশান্তি করার চিন্তা ভাবনা করছে। তাতে মহিলারা, সাধারণ ভোটাররা নানা ভোট দিতে যায়, সে আতঙ্ক তৈরি করে দিচ্ছে। আমরা মূলত বক্তব্য পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, ওরা আসছে। তৃণমূলী হারমাত বাহিনীতে যদি না গ্রেপ্তার হয়, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে যদি না গ্রেপ্তার হয়, আমরা রাস্তা অবরোধ করবো। আমরা চিন্তা ভাবনা করলাম, আমরা চাই নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করতে। আমাদের আজকের গিরেনগাছা থেকে আমাদের একটা সাইনিগোছের একটা পদমিছিল আছে। সেই মিছিলটা আমরা সকাল থেকে উদ্যোগ করি। হঠাৎ দেখলাম আমাদের তেঁতুলতলায় একটা ব্যানার মারা আছে, আমাদের নেতার ব্যানার। সেই ব্যানারটা রাত্রি আইএসএফরা ছিঁড়ে দিয়েছে। তারপরে ওখান থেকে আমার ফোন করে, আমি গিয়ে দেখি ওখানে ব্যানার ছেঁড়া। তারপরে আমি ওটাই আর করি নেকো, আমার মিটিংটা আগে, তারপর বাড়ি এসে লোকজন ডাকি। আমার পঞ্চায়েতের হাজব্যান্ড আলাউদ্দিন মোল্লা ও মাঠে থাকে, মাঠ থেকে বাড়ি আসে। হঠাৎ দেখি আমাদের পুরো দক্ষিণ পাড়ায় একটা পাড়ায়, ওখান থেকে একটা রাস্তা আছে, ওখান থেকে আসে আমার ভাইকে অ্যাটাক করে ওরা পরিকল্পনা করে মেরে দেওয়ার চক্রান্ত করে। ভাই প্রাণের বাঁচে আমার কাছে ফোন করে। আমি 2-5 জন নিয়ে সেখানে যাই, গিয়ে আমাদের ওপরে চড়া হয়। ওখান থেকে মেয়ে ছেলেরা ঝাঁটা, দা, বটি নিয়ে আমাদের ওপরে চড়াও হয়। এই হচ্ছে গিয়ে আমরা, তারপরে পুলিশ আসে, আর পুলিশকে আমরা অভিযোগ করি। পুলিশ আমাদের দায়িত্ব নিয়েছে যে তোমরা ঝামেলা করো না, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা দেখব। আপনি কোন দল করেন? আমি টিএমসি করি, পাঁচবুথির কনভেনার। আচ্ছা, ওরা যে অভিযোগ করে, আইএসএফরা যে অভিযোগ করছে যে আমরা ওদের মেরেছি একটা পাড়ায়, যে আমার ভাইকে যখন ওরা অ্যাটাক করে, আমার ভাই, আমি তো ছুটে যাব, ওরা যে বলে আমরা মেরেছি তার একটা ফুটেজ দেখাক। ওরা যে বলতেছে যে ওটার ভেঙেছে, ব্যানার ভেঙেছে, সেইটা একটা মোবাইলে একটা ফুটেজ দেখা যে আমরা ভেঙেছি, যে আমি কারুর গায়ে হাত তুলেছি।